ক্যান্ডি এখন দৌড়ে বেড়াচ্ছে। বাগানে এসছি, তোমাদেরকে অনেকদিন পরই বাগানে নিয়ে আসলাম। পাশের বাগানটা, তো ওই বাগানটা একটা বিড়াল ছিল, এত জোরে তাড়া করেছে, বিড়ালটা দুবার মুখ থুবড়ে পড়লো, তারপর পালিয়ে গেল। দেখো এবার হলুদ গাছগুলো না উঠিয়ে ফেলে দেয়। এগুলো আমার হলুদ গাছ, প্রত্যেকবার অনেক হলুদ হয়, পুরো শীতটা আমি হলুদ খাই। হাই হ্যালো গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। শুরু হলো আরও একটা নতুন দিন, মঙ্গলবার দিন আজকে। এখন আসলাম বাগানে, একটু কয়েকদিন আসিনি। এখান থেকে শুরু করতে আমার খুব ভালো লাগে, তাই আজকে এখান থেকেই শুরু করলাম। আর ক্যান্ডিও একটু খেলে। আবার ওর প্রবলেম কি জানো তো, ওকে যদি আমি ছেড়েও দেই না বাগানে, জিমিকে সামনেটা ধরো বেঁধে দিলাম আর ক্যান্ডিকে ছেড়ে দিলাম, ও থাকবেই না বাগানে। আমি যদি থাকি বাগানে তাহলে ও থাকবে, কিন্তু আমি বাগানে আমার ঘরের কাজ করব না, আমি বাগানে থাকবো বলো? আমি ঘরে ঢুকে যাই, ও ঢুকে যায়। এখন যতক্ষণ আমি বাগানে থাকবো ও থাকবে আমার সাথে বাগানে, আর এরকম ছুটে ছুটে খেলবে। ভালো লাগে দেখতে যখন ছুটে ছুটে খেলে, মনের আনন্দে খেলে বেড়ায়। তো বন্ধুরা, তোমরা আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে একটু আইব্রোটা প্লাক করবো, জানো অনেকদিন সেই দুর্গা পুজোর সময় আইব্রো করেছি, টাইমই নেই আমার কাছে, আমি করবোটা কি করে। আমাকে ছায়া, আমার বন্ধু আর কি, বাইটির বন্ধু ছায়া দাস, তোমরা অনেকেই চেনো, ও আমাকে বলছে দিদি তুমি নিজের কোনো যত্ন করো না একদম। সত্যি গো, জবে থেকে আমি এই এলবি শুরু করেছি না, একদমই সময় পাই না। আজকে দেখি একটুখানি কিছু করব, তো যা করবো নিশ্চয়ই তোমাদের সাথে সেটা অল্প হলেও শেয়ার করে দেব। সাথে থাকো বন্ধুরা। ও লেবুটা কতটা বড় হয়েছে, 4-5টা লেবুই হয়েছে, কিন্তু বেশ বড় হয়েছে। শীতকালের লেবু কিন্তু ভীষণ টেস্টি হয়, কারণ বর্ষার লেবুর দেখবে স্বাদ কম হয়। গন্ধরাজ লেবুতে বা যাই হোক, পাতি লেবু, কাগজি লেবু, ওটার যে ফ্লেভারটা, গন্ধটা চলে যায় বৃষ্টির জলে। কিন্তু এই সময় বা গরমের সময় লেবুর কিন্তু খুব মানে একটা গন্ধরাজ লেবুর তো ভীষণ সুন্দর একটা স্মেল আসে, আর বৃষ্টির জলে একটু নষ্ট হয় গন্ধটা। এই কটাই লেবু হয়েছে, থাক। আর এই দেখো আমার অ্যালোভেরা গাছ, এই দেখো কত অ্যালোভেরা, দেখেছো? তোমাদেরকে এই অ্যালোভেরা দিয়ে ফেসিয়াল করে দেখাবো, টাটকা অ্যালোভেরার ফেসিয়াল। তাহলে যাওয়াটা আমার খুব মুশকিল গো, সকালে তো খোলো দেরিতে তোমার। আবার কি অনলাইনে করেছে সব? হ্যাঁ হ্যাঁ, খুব ঝামেলা, ওষুধে অনেক ঝামেলা। ওখানটা ফেলি, আর জগৎ যখন আসে বলি ওপরে মাটি চাপা দে আর গোবর, শুকনো গোবর দে, সারের মতো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এসো। এখন রান্না বাকি তোমার? তোমার? ও আমার, আমি তো একবেলা রান্না করি। তাইলে আর লাগবে না। হুম। ভাত খাওয়া। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। দেখলেই তো কাজ করলাম, ওখান থেকে এসে বসলাম, চা করব এখন। আর বাচ্চাগুলোকে
খাইয়ে তার আগেই শুরু করে দেবো লাইভটা। ওরা 7:30টায় খায়, লাইভটা শুরু করতে করতে 7:30টায় হবে, কারণ একটু আগে না করলে খুব মুশকিল হয়। যদি 7টায় সম্ভব হয় তো 7টা থেকেই শুরু করে দেবো, কারণ রাতে অনেক দেরি হয়ে যায়। কালকেও 5 ঘন্টা করেছি, 11টায় বন্ধ করে দিয়েছিলাম, কারণ অত দেরি করে না আমার অনেক কাজ থাকে। আর কালকে আমি তাড়াতাড়ি ডিনারটা করেছিলাম, মিউট করে দিয়ে আমি ডিনার করে আসলাম, না তো ওই 1:30টা 2টোর সময় ডিনার করে রাতের বেলায় খুবই শরীর খারাপ হয়ে যাচ্ছিল। তো আজকেই এখন চা একটুখানি করব, চা খাবো আর বাচ্চাদের খাবার দেবো। আজকে ভেবেছিলাম আমি নিজের থ্রেডিং করব, সেটা আর হলো না, কিন্তু দুপুরবেলা হলে একটু ঘুম ঘুম পায়, কাজ ছিল ফোনে, সেসব করছিলাম, হলো না। তারপর ওনারা আসলেন, ওদের হয়ে গেল, ব্যাস এবার আবার নিজের কাজে চলে যাব। বন্ধুরা তোমাদের বলছি, তোমরা যারা ব্লগ দেখেছো, অনেকে দেখেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা তোমাদেরকে। তোমরা আমার ব্লগ দেখছো, ভালো কমেন্ট করছো, খুব ভালো লাগছে, এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি। ওয়াইটিতে ভাবিনি যে এতটা পরিশ্রম করতে হয় এবং এত কিছু রুলস রেগুলেশনস রয়েছে, এত কিছু তো জানতাম না। আসার পরে এখন ভাবছি কেনই বা আসলাম। অনেক পরিশ্রম, অনেক হার্ড ওয়ার্কিং করতে হয় যদি এগোতে যাও, আর সেটাও সাকসেস হবে কি না হবে সেটা তো সম্পূর্ণ লাকের ব্যাপার। পরিশ্রম করছি, এবার জানি না কতটুকু এগোতে পারবো না পারবো, তবে হ্যাঁ ট্রাই তো করছি। আমার একটা গোল আছে, সেই গোলটা পর্যন্ত দেখবো, না পারলে কুইট করব, আর যদি পারি তো ওয়েল অ্যান্ড গুড এগোতে পারবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি। টাটা বন্ধুরা, গুড নাইট।